আমরা দেখেছি জুলাই গণহত্যার সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন বিনোদন জগতের একদল তারকা ও কলাকুশলী। গত ৩ সেপ্টেম্বর সেই গ্রুপের সদস্যদের নাম এবং কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়। এবার ফাঁস হলো আরও একটি গ্রুপের নানা তথ্য। এই গ্রুপটি চালাতেন সাংবাদিকরা। এই গোপন গ্রুপের তথ্য ফাঁস করেছে বাংলাদেশ মিডিয়া মনিটর নামের একটি মিডিয়া ওয়াচডগ সংস্থা। গত ১১ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠান স্বাধীনতা সাংবাদিক ফোরাম শিরোনামের হোয়াটসঅ্যাপ গ্রুপের ৪০টিরও বেশি স্ক্রিনশট তাদের ফেসবুক পেজে পোস্ট করে। বাংলাদেশ মিডিয়া মনিটর জানিয়েছে প্রায় ৭০০ সদস্যের এই গ্রুপটি ২০২২ সাল থেকে দেশের একটি গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় চলছিল। স্ক্রিনশটগুলো বিশ্লেষণ করে দেখা যায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং সাংবাদিক নেতা এই গ্রুপের সদস্য। এই গ্রুপে প্রধানত ছাত্র জনতা বিরোধী নানা পোস্ট দেয়া এবং কোটা বিরোধী আন্দোলনের পক্ষের লোকজনের বিরুদ্ধে বিষোদ্গার করা হতো। যেমন শেখ কলিমুল্লাহ নামের একজন লিখেছেন, আসুন আমরা সবাই একসাথে মাঠে নেমে ওদের মানে আন্দোলনকারীদের ধোলাই দিই, শুধু গ্রুপে থেকে বললে তো হবে না। শফিকুল ইসলাম লিখেছেন, কোটা এখন লুডা লইয়া পালাইয়া আফগানিস্তান পাকিস্তানে যাইব। গাজী জহিরুল ইসলাম লিখেছেন, আন্দোলনের সমন্বয়কদের বিএনপি জামাত কোটি কোটি টাকা দিয়েছে। এই গ্রুপে যারা ছিলেন তারা কি সচেতনভাবেই ছিলেন? এই প্রসঙ্গে বাংলাদেশ মিডিয়া মনিটরের প্রতিষ্ঠাতা মনোয়ার আলম নির্ঝর দায়িত্ব নিয়ে বলেছেন, এই গ্রুপের সবাই এই গ্রুপের উদ্দেশ্য ও লক্ষ্যের সমর্থক ছিলেন। এই গ্রুপের অন্যতম অ্যাডমিন দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালে রনির সঙ্গে ঢাকা অপেরার কথা হয়েছে। তিনি দাবি করেন এই গ্রুপে দেয়া পোস্টগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি জানান, আমার কোনো মতামত থাকলে সেটা নিয়ে আলোচনা হতে পারে, আর আমি অ্যাডমিন সেটাও তারা করেছে। এই তারা কারা? যা হোক, গ্রুপটির তথ্য প্রথমবারের মতো ফাঁসকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মিডিয়া মনিটর এই গ্রুপ সম্পর্কে আরও কিছু তথ্য সামনে এনেছে। তাদের দাবি, এই গ্রুপের কয়েকজনের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে স্বাধীনতা সাংবাদিক ফোরাম চালানোর জন্য একটি গোয়েন্দা সংস্থা পদ্মা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতো। প্রতি মাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ কার্যক্রম পরিচালনার জন্য দেয়া হতো ২ লাখ টাকা। ২০২৩ সনের নভেম্বর থেকে ফান্ডের পরিমাণ বাড়তে থাকে। স্বাধীনতা সাংবাদিক ফোরাম শুধু হোয়াটসঅ্যাপেই নয়, অফলাইনেও সক্রিয় ছিল। ২০২৩ সনের ২১ নভেম্বর স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মূলত বিএনপি জামাতের রাজনীতির বিরোধিতা করা এবং আওয়ামী লীগের গুণগান করাই ছিল ওই অনুষ্ঠানের উদ্দেশ্য। সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।